একদিকে রয়েছে বর্তমান সময়ের অন্যতম শক্তিশালী দল বিশ্বকাপ ও ইউরোপিয়ান ফুটবলের পরাশক্তি ফ্রান্স, আর অন্যদিকে রয়েছে ইউরোপের সবচেয়ে ধারাবাহিক ও টেকনিক্যাল ফুটবল খেলা দল স্পেন। কিন্তু আপনি কি জানেন বর্তমানে এই দুই দলের মধ্যে কে সবচেয়ে বেশি শক্তিশালী? অনেকেই বলে কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে ফ্রান্স এখন বিশ্বের অন্যতম ভয়ঙ্কর দল। গতি, শক্তি, তারকা ভরা স্কোয়াড এবং বড় ম্যাচে অসাধারণ পারফরম্যান্স সব মিলিয়ে যে কোনো প্রতিপক্ষের জন্য তারা এক দুঃস্বপ্ন। অন্যদিকে অনেকেই বিশ্বাস করে স্পেনকে কখনোই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, কারণ তাদের দলে রয়েছে তরুণ ও বিশ্বমানের তারকা লামি ইয়ামালদের মতো স্ট্রাইকার, দুর্দান্ত মিডফিল্ডার এবং বল ধরে রেখে ম্যাচের নিয়ন্ত্রণ করার অসাধারণ দক্ষতা। 2026 বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের এই মহানগরে কোন দল কতটা শক্তিশালী স্কোয়াড নিয়ে মাঠে নামবে এবং কার জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি? তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টানা দুইটি বিশ্বকাপের ফাইনাল খেলার পর এবারের বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করে আত্মবিশ্বাসের সঙ্গে আবারও সেমিফাইনালের মাঠে নেমেছে ফ্রান্স। দলের নেতৃত্বে রয়েছে কোচ ডিডিয়ার ডেসাম্স, যিনি বিশ্বের অন্যতম সফল ও অভিজ্ঞ কোচ হিসাবে পরিচিত। এছাড়া ফ্রান্সের সবচেয়ে বড় অস্ত্র বিশ্ব ফুটবলের সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে। এই বিশ্বকাপে 8টি গোল করে সবচেয়ে বেশি গোলের খাতায় নাম লিখিয়েছেন ফ্রান্সি এই ফুটবলার। গতি, ড্রিবলিং, ফিনিশিং এবং একাই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার দক্ষতার কারণে প্রতিপক্ষের ডিফেন্ডারদের জন্য অনেক বড় আতঙ্ক এই ফুটবলার। এছাড়া কিলিয়ান এমবাপ্পের সাথে ফ্রান্সের আক্রমণ ভাগে রয়েছে উসমান ডেম্বেলে। অ্যাটাকিং মিডফিল্ডার রয়েছেন মাইকেল ওয়ালেস। তার গতি, ড্রিবলিং, দুপায়ের সমান অধিকার এবং ডিফেন্ডারদেরকে কাটিয়ে ওঠার দক্ষতা যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। রক্ষণ ভাগে রয়েছে বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার উইলিয়াম সালিবা। সব মিলিয়ে এবারের বিশ্বকাপে সুইডেন, মরক্কোদের মতো বড় বড় দলকে তুড়ি মেরেই হারিয়ে কনফিডেন্সের তুঙ্গে রয়েছে ফ্রান্স। তাই অনেকেই বলছেন স্পেনের বিপক্ষে সহজভাবেই জয় পাবে ফ্রান্স। কিন্তু ফ্রান্স বনাম স্পেনের এই ম্যাচের ইতিহাস বলে ভিন্ন। এই বিশ্বকাপে স্পেন ও পর্তুগাল বেলজিয়ামদের মতো শক্তিশালী দলকে হারিয়ে কঠিন প্রতিপক্ষ হিসাবে নিজেদেরকে তৈরি করেছে। এছাড়া ফ্রান্স বনাম স্পেন সর্বশেষ দেখা হয়েছিল ইউরোপ ন্যাশনাল সেমিফাইনাল ম্যাচে। সেই ম্যাচে ফ্রান্সকে 4-5 গোলে হারিয়ে ইউরো ন্যাশনাল লিগের ফাইনাল খেলেছিল স্পেন। তাই ফ্রান্স বনাম স্পেনের এই সেমিফাইনাল ম্যাচটি হতে যাচ্ছে এক ভয়ঙ্কর লড়াই। এছাড়া স্পেনের সবচেয়ে বড় তারকা বর্তমান সময়ের তরুণ ফুটবলার লামি ইয়ামাল। অবিশ্বাস্য ড্রিবলিং, দুর্দান্ত গতি, সৃজনশীলতা এবং গোল করার দক্ষতা দিয়ে ইতিমধ্যেই তিনি পুরো বিশ্বকে মুগ্ধ করেছে। সেকেন্ড স্ট্রাইকার হিসেবে রয়েছেন আলভারো মোরাতা। অ্যাটাকিং মিডফিল্ডার রয়েছেন ড্যানি ওলমো। তার সঙ্গে মাঝমাঠে রয়েছেন বুকায়ো সাকা ও পেদ্রি। রক্ষণভাগে দলের অন্যতম ভরসা রবিন লেলনম্যান্ট। তার সঙ্গে আরো রয়েছে পাউ ক্লুবাস। সবকিছু বিবেচনা করলে এই ম্যাচের দুটি দলই প্রায় সমান শক্তিশালী। একদিকে রয়েছে ফ্রান্সের গতি, শারীরিক শক্তি এবং বিশ্বমানের তারকা ভরা স্কোয়াড। অন্যদিকে স্পেনের রয়েছে দুর্দান্ত ড্রিমওয়ার্ক, অসাধারণ পাসিং ফুটবল এবং তরুণ প্রতিভাবান ভরা স্কোয়াড। তবে ফুটবল এমন একটি খেলা যেখানে 90 মিনিটেই ইতিহাস বদলে দিতে পারে। তো ভিডিওটি দেখার পর ফ্রান্স বনাম স্পেন এই দুই দলের মধ্যে আপনার কাছে কোন দলকে সবচেয়ে বেশি শক্তিশালী বলে মনে হয় অবশ্যই কমেন্টে জানিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।